প্রচলিত মসজিদের মতো এই স্থাপনায় নেই কোনো চেনা গম্বুজ কিংবা বিশাল মিনার, শুধু পোড়ামাটির লাল ইট, খোলা স্থান এবং প্রাকৃতিক আলোর চোখ জুড়ানোর সমন্বয় তৈরি করা হয়েছে এক শান্ত ও আধ্যাত্মিক ইবাদতের পরিবেশ। রাজধানী ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক আবহ নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন বায়তুর রৌফ জামে মসজিদ। উত্তরের ফায়দাবাদ এলাকায় অবস্থিত এই মসজিদটি স্থানীয়দের কাছে লাল মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি 2012 সালে নির্মিত হয়। এখানে দিনের বিভিন্ন সময় সূর্যের আলো দেয়াল ও ছাদের বিশেষ ফাঁক গলে ভেতরে প্রবেশ করে এক মায়াবী আবহ সৃষ্টি করে। আলো ছায়ার এই নান্দনিক খেলাই মুসল্লিদের মনে এনে দেয় এক পরম প্রশান্তি। মসজিদটা খুব ডিজাইন খুব ভালো হয়েছে, এমন সবাই দেখার জন্য আসে, একটা সৌন্দর্য জিনিস। এই মসজিদ অনেক আরাম লাগে। আমরা তো সেক্টরের ভিতর অনেক জায়গায় অনেক দেশে নামাজ পড়ছি, কিন্তু এই মসজিদ নামাজ পড়ে অনেক তৃপ্তি পাই বা অনেক আনন্দ পাই, অনেক ভালো লাগে এই মসজিদ নামাজ পড়লে। ইমাম সাহেব অনেক ভালো, এই এলাকার লোকজন সবাই মসজিদ কালকে এই টাইমে দেখবেন সব করে রাস্তাঘাট সব বেড়ে যাবো। শুধু নামাজের স্থান হিসেবেই নয়, এই মসজিদটি বর্তমানে একটি উন্মুক্ত সামাজিক কেন্দ্র এবং স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের জন্য এক জীবন্ত পাঠশালা। 2016 সালে এই অনন্য কীর্তির জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আগা খান স্থাপত্য পুরস্কার অর্জন করে মসজিদটি। এটা ন্যাচারাল বিউটি আর কি, যেটাকে বলে আর কি, যে আপনার এই মসজিদে দেখেন কোনো দরজা নাই, জানালাও নাই। দরজা জানালা ছাড়া একটা মানে বায়ু ভিতরে, কিন্তু আপনি আসেন তো ঠান্ডা বাতাস, তার মানে চতুর্দিক দিয়ে এমন একটা ভেন্টিলেশন করা হয়েছে যেখান দিয়ে অবাধে বাতাস প্রবাহ দিতে পারে। এবং উপরের দিকে তাকান যে এই যে ভিতরে আপনার পরিস্থিতি কিন্তু একদম থাকে, দিনের মতো আলো থাকে, মানে কোনো অন্ধকারের ছায়া পড়ে না, কারণ এখানে দেওয়া আছে উপরে ছাদের সাথে, ওগুলো থেকে লাইট শো করতেছে, যার ফলে মসজিদের ভিতরে সবসময় আলোকময় থাকে, অন্ধকার থাকে না। স্থাপত্য শিল্পে এমন অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই মসজিদের স্থপতি মেরিনা তাবাসসুমকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক 2026 প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লালিটের নান্দনিকতা আর আধুনিক স্থাপত্যশৈলীর মেলবন্ধনে গড়া এই বায়তুর রৌফ জামে মসজিদ আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের এক গর্বের প্রতীক। নাহার বৃষ্টি, টাইমস টুডে।